কি ব্যাপার তিশা, তুমি তো সকাল সকাল রেডি হয়ে কই যাবা? বাবার বাসায় যাচ্ছো? না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম। আজকে ওই চাকরিটার ইন্টারভিউ, তাই ইন্টারভিউ দিতে যাব। না, তোমার চাকরি করা লাগবে না। আমি তো চাকরি করি, আর আমি যা বেতন পাই তা দিয়ে আমাদের সংসার তো ভালোভাবেই চলতেছে। তুমি সুন্দরভাবে ঘর সামলাও আর আমি বাইরে সামলাই। আমিও তো শিক্ষিত মেয়ে, আমিও একটা চাকরি করি, আর দুজন মিলে চাকরি করলে সংসারটা আরো ভালোভাবে চলবে। প্লিজ তুমি আমাকে বাধা দিও না। দেখো, তুমি যদি চাকরি করো আমাদের সুখের সংসারটা নষ্ট হবে। আর তুমি সুন্দরী মেয়ে, তুমি যে অফিসে চাকরি করবে ওই অফিসে কেউ না কেউ তোমাকে ডিস্টার্ব করবে। আমাদের সংসারটা অশান্তি সৃষ্টি হবে। আমি চাই না তোমাকে হারাতে। আমরা দুজন তো ভালোবেসে বিয়ে করছি, তুমি ভয় পেও না, এরকম কিছুই হবে না। প্লিজ এখন আমাকে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আল্লাহ, ওর যেন চাকরিটা না হয়। স্যার, আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছি। ইন্টারভিউ দিতে আসছেন? আমাদের এখানে ইন্টারভিউতে শুধু নামে মাত্র। কন্ট্রাক্টে আসলে চাকরি হবে, না হলে চাকরি হবে না। স্যার, কন্ট্যাক্ট মানে কিসের কন্ট্যাক্ট? আমি এই চাকরিটার জন্য 12 লক্ষ টাকা নেই। আপনাকে দেখে আমার ভালো লাগছে। আপনি 50% 6 লক্ষ টাকা দিবেন, তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে। স্যার, 6 লাখ টাকা তো বেশি হয়ে যায়, আর একটু কমানো যায় না? আচ্ছা ঠিক আছে, আপনার দেখে আমার অনেক ভালো লাগছে। আপনি আরো 1 লক্ষ টাকা কম দিন, 5 লক্ষ টাকা দিন। আচ্ছা ঠিক আছে স্যার, এই চাকরিটা আপনি অন্য কাউরে দিয়েন না, আমাকে 2-3 দিন সময় দেন, আমি 2-3 দিনের ভিতরে টাকাটা জোগাড় করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি পেপারসগুলো দিয়ে যান। আর যত তাড়াতাড়ি আপনি টাকাগুলো নিয়ে আসতে পারবেন তত তাড়াতাড়ি আপনি জয়েন করতে পারবেন। এই নেন স্যার। স্যার, আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকে তুমি অফিস থেকে এত তাড়াতাড়ি আসছো আর মন খারাপ করে বসে রয়েছো কেন? আজকে আমার ভালো লাগতেছিল না, এই জন্য তাড়াতাড়ি বাসায় চলে আসছি। আজকে একটা সুখবর আছে। কি সুখবর? তোমার চাকরি হয় নাই? না, আমার তো চাকরি হয়েছে, এটাই তো সুখবর। কিন্তু এই চাকরিটার জন্য 5 লক্ষ টাকা লাগবে, আর আমি বসকে বলে আসছি আমি 2-1 দিনের মধ্যে টাকাটা ম্যানেজ করে নিয়ে যাব। তোমার কাছে 5 লক্ষ টাকা থাকলে 5 লক্ষ টাকা দিয়ে তুমি চাকরি নাও। আমি এত টাকা কোথায় পাবো? আমি তো তোমার ভরসায় বলছি। আমি ছোট্ট একটা চাকরি করি, আমি যা বেতন পাই তার সংসারের কাজেই লাগে। আমার কাছে তো এক্সট্রা কোনো টাকা নেই, আর 5 লক্ষ টাকা আমি কোথায় পাবো? যেভাবেই হোক তুমি আমাকে এই টাকাটা ম্যানেজ করে দাও, আর দরকার হইলে তুমি টাকাটা কোথা থেকে লোন নিয়ে দাও। আমি লোন করে যদি তোমাকে টাকাটা ম্যানেজ করে দেই, পরে আমি এই লোনটা পরিশোধ করবো কিভাবে? সমস্যা কি? আমরা দুজনে চাকরি করে লোনের টাকাটা পরিশোধ করে দেব। আচ্ছা, এই চাকরিটা তোমার না করলে হয় না? না, চাকরিটা আমি করবই, চাকরিটা অনেক ভালো। প্লিজ যেভাবেই হোক তুমি আমাকে টাকাটা ম্যানেজ করে দাও না। আচ্ছা ঠিক আছে, যেভাবে হোক আমি তোমাকে টাকাটা ম্যানেজ করে দিব। বাবু চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার কাছে আসছিলাম। আমার কাছে আসছো তা তো দেখেই বুঝতে পারছি। আচ্ছা বসো। আচ্ছা কি জন্য আসছো বলো। চাচা, আমার ওয়াইফ একটা চাকরি পাইছে, ওই চাকরিটার জন্য 5 লক্ষ টাকা লাগবে। আপনি তো অনেক মানুষকে টাকা দেন, আমাকে যদি 5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করতেন। দেখো, মানুষকে টাকা দিয়ে সাহায্য করা এটাই আমার কাজ, কিন্তু আমার কিছু নিয়ম কানুন আছে। কি নিয়ম কানুন চাচা? তোমার যদি কোনো সয় সম্পত্তি থাকে ওই আর দলিল বন্ধক রেখে টাকা নিতে হবে, আর লাখে 10,000 করে, 5 লাখে 50,000 প্রত্যেক মাসে দিতে হবে। 3 মাস ডিউ পড়লে তোমার সমস্ত সম্পত্তি আমি দখল করে নিব। আচ্ছা ঠিক আছে চাচা, কালকে আমি জায়গার দলিল নিয়ে আসবো, কিন্তু টাকাটা আমার কালকেই লাগবে। আচ্ছা ঠিক আছে, তা কাগজপত্র নিয়ে আইসো, কালকে সকালেই নিয়ে যাইও। আচ্ছা তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই নেন আমার চাকরির 5 লক্ষ টাকা, আমার চাকরিটা কনফার্ম করে দেন। আরে আপনার চাকরি তো আমি প্রথম দিনই কনফার্ম করে রাখছি। কি বলেন স্যার, আমার প্রতি আপনার এত বিশ্বাস? শুধুই কি বিশ্বাস, আপনি দেখতে যেরকম সুন্দর, আপনার কথাগুলো অনেক মিষ্টি। আপনার চাকরি কনফার্ম না করে পারি? থ্যাংক ইউ স্যার আমার চাকরিটা দেওয়ার জন্য। আপনি চাকরি পাইছেন এই উপলক্ষে চলেন বাইরে ভালো কোনো রেস্টুরেন্টে আমরা একসাথে লাঞ্চ করি। স্যার, আমি আপনার সাথে লাঞ্চ করতে পারবো না, আমার হাজবেন্ডের অফিস আমাদের বাসার কাছে, আর আমরা দুজন একই সাথে লাঞ্চ করি, আমি না গেলেও লাঞ্চ করবে না। আরে আমি আপনার বস, আপনি বসের সাথে লাঞ্চ করার সুযোগ পাইছেন, এরকম সুযোগ তো সবাই পায় না। আর আপনি এখন আপনার হাজবেন্ডকে নিয়ে পড়েছেন। আচ্ছা ঠিক আছে স্যার, চলেন। নাও খেয়ে নাও। স্যার, আমি আপনার সাথে লাঞ্চ করতে আসছি, এটা যদি আমার হাজবেন্ড জানতে পারে ও অনেক কষ্ট পাবে, ও আমাকে অনেক ভালোবাসে। আরে তুমি আমার সাথে লাঞ্চ করতে আসছো, তোমার হাজবেন্ড জানবে কি হবে? আর জানলে ভাই কি হয়েছে? তুমি এখন স্বাধীন, নিজে ইনকাম করো, অন্যের কথা শোনার সময় তোমার আছে?
পারলে তুমি আর উল্টো কথা শুনো। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। এখন আমি নিজের চাকরি করি, ওকে আমি কেন ভয় পাবো? আচ্ছা, তুমি আমার সাথে লাঞ্চ করতে এসে খুশি হওনি? কি বলেন স্যার, আমি খুশি হব না? আপনি আমার বস, আপনার সাথে আমি লাঞ্চ করতে আসি, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে খাওয়া শুরু করো। হ্যালো দিশা, জি স্যার। তুমি একটু আমার রুমে আসো তো। আচ্ছা, আসতেছি। স্যার, কোনো সমস্যা? হ্যাঁ, আগামী 1 সপ্তাহ তোমার ছুটি। কেন স্যার, আমি কি কোনো ভুল করছি? না, তোমাকে নিয়ে 1 সপ্তাহের জন্য কক্সবাজারে ঘুরতে যাব। না স্যার, আমি যেতে পারবো না, আমার হাজবেন্ড শুনলে রাগ করবে। আরে তুমি এখনো তোমার হাজবেন্ডকে ভয় পাও? তুমি নিজে একটা জব করতেছো, নিজে ইনকাম করতেছো, তোমার একটা স্বাধীনতা আছে। সারা জীবন তুমি তোমার হাজবেন্ডের কথা শুনবা? তুমি আরো ওকে কথা শোনাবা? স্যার, ও যদি সন্দেহ করে রাগের মাথায় আমাকে ডিভোর্স দিয়ে দেয়? ডিভোর্স দিলে কি হয়েছে? আমি তোমার সাথে আছি না? তোমার হাজবেন্ড স্যালারি পায় কত? স্যার, 50,000 টাকা। তুমি 40,000 টাকা। তুমি যদি আমার সাথে কক্সবাজার ঘুরতে যাও, আগামী মাস থেকে তোমার স্যালারি করে দেবো ডাবল, 80,000 টাকা। স্যার, আপনি সত্যি বলতেছেন? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাব। তাহলে আমরা কালকেই যাচ্ছি। যাও, এখন ডেস্কে যাও। কি ব্যাপার, আজকে অফিস থেকে তো লেট করে আসলা কেন? আর ইদানিং দেখতেছি প্রায় তুমি অফিস থেকে লেট করে আসো। অফিসের কাজে মাঝে মাঝে লেট হয়। আমিও তো অফিস করি, কই আমার তো লেট হয় না। এত কৈফিয়ত আমি তোমাকে কেন দেব? এখন আমি নিজে ইনকাম করি। আর শোনো, কালকে আমি অফিসের কাজে 1 সপ্তাহের জন্য কক্সবাজার যাব। তুমি অফিসের কাজে কক্সবাজার যাবা না অন্য কিছু? অফিসের কাজে অফিসের বাইরে যেতে পারবা না, দরকার হলে চাকরি ছেড়ে দাও। সারা জীবন কি আমি তোমার কথা শুনবো নাকি? আমার একটা স্বাধীনতা আছে, আর তুমি সবসময় আমার স্বাধীনতায় বাধা দাও। তোমার সংসার আমি আর করব না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। দেখো তিশা, আমাদের দেশের মেয়েরা চাকরি পেলে ডিভোর্স দিতে চায়, আর ছেলেরা চাকরি পেলে সুখের একটা সংসার করতে চায়। তোমাকে আমি আগেই বলছিলাম, তুমি আমার এই সুখের সংসারটা নষ্ট করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি পাগল হয়ে যাবো তিশা। তুই পাগল হয়ে যাবি না মরে যাবি এটা আমার দেখার বিষয় না। আমি তোর 1 সপ্তাহের ভিতর ডিভোর্স লেটার পাঠিয়ে দেব।